ফরিদপুর 4-এ ইতিমধ্যে যিনি সুনামের সহিত ভাঙাকে আলোকিত করার জন্য সুন্দর মনের একটা সরল সহজ মানুষ, যার সংস্পর্শে কে বা কাহারা আসলো, বিন্দুমাত্র আত্মহংকার যার নেই, যিনি চলার পথে সকলকে বুকে জড়িয়ে ধরে চলতে পারেন, যাকে ভাঙ্গাবাসী পেয়ে আমরা নিজেদের গৌরবান্বিত মনে করতেছি। আমরা আল্লাহর কাছেও দোয়া করি, তিনি যে আশা নিয়ে ভাঙাকে গড়ার লক্ষ্যে তার যে অক্লান্ত পরিশ্রম, ফরিদপুর 4-এ তিনি যে নমিনেশন পাওয়ার জন্য যে আমরা শুনে থাকছি, জেনে আসছি যে ইতিমধ্যে অতীতে জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের সাথে তার অনেক হয়েছে, তাদের পারিবারিকভাবে অনেক গভীরের থেকেই সম্পর্ক। জনাব আরাফাত রহমান কোকো সাহেবের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক, জনাব তারেক রহমানের সাথেও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেই সুবাদে সেই ধারাবাহিকতায় সৃষ্টি সংলগ্ন থেকে বিএনপির আদর্শ চিন্তা চেতনায় চৌধুরী পরিবারের সুযোগ্য উত্তরসূরি এম হোসেন সাহেবকে মূল্যবান কিছু বলার জন্য বিনয়ের সাথে অনুরোধ জ্ঞাপন এম হোসেন সাহেব প্রধান অতিথি বক্তব্য দিচ্ছেন জাতীয় প্রেস ক্লাবে। প্রধান অতিথি এম হোসেন সাহেব প্রধান বক্তব্য দিচ্ছেন। বিশেষ করে ফরিদপুর 4 সংসদীয় আসনের ভাঙ্গা উপজেলায় আলগি ও হামিদি ইউনিয়নকে রক্ষার দাবিতে আলোচনা সভা ও সংবাদ সম্মেলন আইনি পদক্ষেপ দাবি করছেন ইসলামী জাতীয় প্রেস ক্লাব থেকে। আমি খন্দকার মাসুদুজ্জামান, আমাদের চ্যানেলগুলির পক্ষ। উপস্থিত আমার প্রিয় ভাঙ্গাবাসী, আমার প্রিয় ফরিদপুর 4-এর সকল ইউনিয়নের থেকে যারা আসছেন, উপস্থিত আজকে এই আমার সাথে যারা উপস্থিত আছেন মঞ্চে, মনিরুজ্জামান মুন্সি, নুরুজ্জামান বেলাল ভাই, আমাদের মিজানুর রহমান মুন্সি, শ্রদ্ধেয় আমাদের দেলোয়ার হোসেন সেন্টু ভাই, আমাদের লিটন মিয়া, ইলিয়াস মুন্সি সহ মিজানুর মুন্সি এখন এবং যারা বিশেষ করে প্রত্যেকটা ইউনিয়ন, আমি নাম বলতে গেলে সবাই নাম বলতে পারবো, তারপর একটু সময় লাগবে, যারাই এসছেন, আমাদের আব্দুল কুদ্দুস ভাই, আমাদের বিকাশ ভাই, সবাই আছে, কালোমিতা, কাউলিপাড়া, প্রত্যেকটা ইউনিয়ন থেকে যারা উপস্থিত হয়েছেন, সকলকে আমার অন্তঃস্থ থেকে ধন্যবাদ। এবং ঢাকায় যারা বসবাস করছেন, ফরিদপুর 4 আসনের এলাকাবাসী এবং ফরিদপুর 2 আসন থেকে অনেকে এখানে উপস্থিত হয়েছেন। আজকে বিশেষ করে আমাদের সম্মানিত ফরিদপুর 2-এর সম্ভাব্য এমপি প্রার্থী আমাদের শামা ওবায়দ উপস্থিত থাকার কথা ছিল। আজকে বিশেষ করে যে কারণে আপনাদেরকে সবাইকে এখানে উপস্থিত আমরা হয়েছি বা সবাই কষ্ট দিয়েছি ইয়া করার জন্য, সেই জিনিসটা হলো যে বিগত 24 সেপ্টেম্বর আপনারা সংবাদপত্রে এবং বিভিন্ন ইয়াতে নির্বাচন কমিশনের থেকে যে প্রেস রিলিজ হয়েছে নির্বাচন সীমানা নির্ধারণের ব্যাপারে, সেখানে ভাঙ্গা থানাধীন 2টি ইউনিয়ন আলগি এবং হামিদিকে ফরিদপুর 2 আসনের সাথে সংযুক্ত করে যে গ্যাজেট প্রকাশিত হয়, তার প্রেক্ষিতে আমরা বিশেষ করে ভাঙ্গাবাসী তথা ফরিদপুর 4 এলাকাবাসী আমরা যেভাবে এই জিনিসটা পুনরায় ফেরত পাওয়ার জন্য আইনগতভাবে আমরা সামনের দিকে এগোচ্ছি এবং আমরা কাজ করছি, তার ব্যাপারে আমরা কিছু আপনাদেরকে বলার জন্য আমরা এখানে সবাই উপস্থিত হলাম।
বিশেষ করে আমরা চেষ্টা করছি যে আলগী এবং হামিদদের এই জিনিসটা যেন নির্বাচন কমিশন থেকে পুনরায় পুনর্বিবেচনা করে আমাদেরকে যেন আবার পুনরায় ফেরত দেওয়া হয়। এর প্রেক্ষিতে আমরা যেদিন থেকে গ্যাজেট প্রকাশ হয় সেটা ছিল সেদিন বৃহস্পতিবার। আমরা রোববারেই আপনারা জানেন যে আমরা পদ্ধতিগতভাবে যেভাবে একটি গ্যাজেট প্রকাশিত হওয়ার পর পুনরায় এটাকে পুনর্নির্ধারণ করা, এটা মোটেও অ্যাকচুয়ালি সহজসাধ্য বিষয় না। একটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এই বিষয়টাকে সমাধান করতে হয়। যাই হোক, আপনারা যা আলগী এবং হামিদবাসী তখন মনের বিভিন্ন প্রকার ক্ষোভে আমরা রাস্তায় আসছেন, রাস্তায় গিয়ে আপনারা প্রতিবাদ জানিয়েছেন, আমরা আপনাদের কথা জানিয়েছেন। আপনাদের এই ইয়াগুলি আমি আলগী এবং হামিদদের প্রতিটি গ্রামে প্রতিটি বাজারে গিয়ে আমি নিজে থেকে কথা বলে আমি মানে বুঝতে পেরেছি, এবং আপনাদের এই কথাগুলি আমি নির্বাচন কমিশন অফিসে কমিশনারদের সাথে সাক্ষাৎ করে আপনাদের এই মেসেজগুলি আমি পৌঁছে দিই, এবং আমাদের ঘন্টা ব্যাপী আমাদের কিন্তু সেখানে আলোচনা হয়, এবং আমাদের যেসব বিষয়গুলি তাদের জানা ছিল না, যারা যে কারণে করে সেই জিনিসটা জানান। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে 30 জুলাই নির্বাচন কমিশন অফিস থেকে একটি খসড়া গ্যাজেট প্রকাশ করা হয়, খসড়া চিঠি দেওয়া হয়। সেখানে 39টি আসন নিয়ে আসনের ব্যাপারে নির্বাচন কমিশন একটা ব্যতিক্রম দেখায়। বাকি যে আসনগুলি ছিল সেই আসনগুলি পূর্বের ন্যায়, অর্থাৎ 2014, 18 এবং 24 যেভাবে নির্বাচন হয়েছে সেভাবে আমাদের ফরিদপুর 4ও সেভাবেই ছিল, এবং ফরিদপুর 2 আসনও সেভাবেই ছিল। আমাদের এই ব্যাপারে কোনো ব্যতিক্রম কোনো রিভিউ আনার জন্য আমাদের কোনো প্রয়োজন ছিল না। কিন্তু হঠাৎ করে ফাইনাল গ্যাজেট যখন প্রকাশ হয়, আমরা জানতে পারি যে ফরিদপুর 2 আসনের থেকে ফরিদপুর 4 আসন থেকে 2টি ইউনিয়নকে সরিয়ে ফরিদপুর 2 আসনে নেওয়া হয়, 4 থেকে সরিয়ে 2 এ নেওয়া হয়। তারপর থেকেই আমরা ব্যাপারটা যখন জানাই এবং আমরা নির্বাচন কমিশন অফিসকে প্রশ্ন করি যে আপনাদের খসড়াতে যে জিনিসটা ছিল না সেটা চূড়ান্তভাবে কিভাবে এখানে উপস্থাপিত হলো এবং আপনারা কিভাবে প্রকাশ করলেন। তারা আমাদেরকে যে জিনিসটা জানিয়েছিলেন সেটা হলো যে আমরা আপনাদের এলাকার ফরিদপুর 4-এর কারোর চিঠির প্রেক্ষিতে কারোর অনুরোধে আমরা এটা করেছি, এবং আমরা সেই প্রসঙ্গে আমরা নাইবে গেলাম। আমরা শুধু এতটুকুই বলি, নির্বাচন কমিশন অফিস থেকে আমরা যখন পাই আমরা আইনি পদক্ষেপের কাজ হাতে নিই। আমরা 11ই সেপ্টেম্বর নির্বাচন কমিশন অফিসে আমরা ফরমালি সেখানে চিঠি দিই, এবং আমরা আশা করি যে নির্বাচন কমিশন অফিস যেন আমাদেরকে এই ব্যাপারে একটি সদুত্তর দেন। আমরা যখন ওই সপ্তাহ অপেক্ষা করি এবং আমরা কোনো সদুত্তর পাইনি, তখন আমরা হাইকোর্টে আসি। হাইকোর্টে এসে আমরা 22শে সেপ্টেম্বরে আমরা রিট পিটিশন দাখিল করি, এবং মহামান্য হাইকোর্ট ডিভিশন মহামান্য বিচারপতি খিজির হায়াত চৌধুরী ও বিচারপতি সৈয়দ হাসান জোবায়ের এই দ্বৈত বেঞ্চ আমাদের এই রিট পিটিশনের শুনানি অনুষ্ঠিত হয়। সেটা হয় 23শে সেপ্টেম্বর, অর্থাৎ গতকাল এই শুনানি অনুষ্ঠিত হয়। আমরা সেই মহামান্য বিচারপতি থেকে আমরা একটা রুল পাই নির্বাচন কমিশনের বরাবর, এবং সেই নির্বাচন কমিশনকে কোর্ট থেকে জানতে চাওয়া হয়েছে ফরিদপুর 4 থেকে যে 2টি ইউনিয়নকে নেওয়া হলো এটা কেন অবৈধ হবে না, এটা কেন পুনরায় আবার ফেরত দেওয়া হবে না, এই ব্যাপারে তারা জানতে চেয়ে একটি রুল দিয়েছেন। আমরা আশা করছি নির্বাচন কমিশন অফিস এর যথাযথ ব্যবস্থা নেবেন, এবং ফরিদপুরের তথা ফরিদপুর 4 আসনের ভাঙ্গা অধিবাসীদের দীর্ঘদিনের যে একটি কান্না, দীর্ঘদিনের তাদের যে আবেগ, তাদের যে বহুদিনের থাকার যে একটা বাসনা, তাদের যেটা সমস্যা হলো, এই ব্যাপারে তারা নিশ্চয়ই পুনর্বিবেচনা করবেন। এবং আপনি ইতিমধ্যে জেনেছেন গত 15ই সেপ্টেম্বর আমাদের ডিসি মহোদয় একটি নির্বাচন কমিশন বরাবর একটি চিঠি দিয়েছেন। তাতেও উনি নির্বাচন কমিশনকে অনুরোধ করেছেন
নির্বাচনের স্বার্থে, ওই এলাকার জনগণের মৌলিক অধিকারের স্বার্থে, আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই বিষয়টি যেন পুনরায় বিবেচনা করা হয়। আমরা আশা করি এবং আমরা বিশ্বাস করি নির্বাচন কমিশন যে বিষয়টা নিয়ে হঠাৎ করে হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে মানুষকে একটা ভোগান্তির ভিতরে ফেলছেন এবং এখানকার মানুষের যে তীব্র ক্ষোভ এর বহিঃপ্রকাশ ঘটছে বিভিন্নভাবে, এই ব্যাপারে তারা চিন্তা করে মানুষের হয়রানি থেকে মুক্ত করবেন, ভাঙ্গাবাসীকে, ফরিদপুর অধিবাসীকে তারা একটা স্বস্তি নিঃশ্বাস করার সুযোগ দেবেন। আমরা আশা করছি হাইকোর্ট এখন আপনারা জানেন একটা অবকাশকালীন ছুটি যাচ্ছে, এটা আগামী অক্টোবর মাসের মাঝামাঝি 19 তারিখের পর থেকে ফুল বেঞ্চ আবার পুনরায় শুরু হবে, অর্থাৎ 3 সপ্তাহ, যদিও রুলটা দিয়েছে 1 সপ্তাহ 10 দিনের জন্য, কিন্তু এটা পূর্ণাঙ্গ শুনানি হতে আমাদের 3 সপ্তাহ তো সময় লাগবে। আমরা আশা করছি, যে বিষয়টার জন্য বললাম যে আমরা আশা করছি যখনই শুনানি হবে আমরা নির্বাচন কমিশন এবং সরকারের যেসব সংস্থা আছেন তারা সকলের সহযোগিতায় আমি বিশেষ করে অনুরোধ করব আমাদের প্রধান উপদেষ্টাকে, আইন উপদেষ্টাকে, প্রধান বিচারপতিকে ব্যাপারটার ব্যাপারে যাতে লক্ষ্য রাখেন এবং আলগি এবং হামিদ থেকে আমাদের যে পানের দাবি এই জিনিসটা তাদের ফিরিয়ে দিয়ে আমাদেরকে এই দীর্ঘদিনের যে কষ্ট থেকে আমাদেরকে মুক্ত করবে। আমাদের এই বিশ্বাস নিয়ে আমরা আছি, আমরা আশা করতে পারি, আপনারাও আশা করতে পারেন আমরা এটা পাবো। আমাদের আগামী দিনের যে আপনাদের সবাইকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, যেহেতু এই প্রক্রিয়াটা একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে যাচ্ছে, আমরা খুব রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে আপনারা জানবেন যে ব্যারিস্টার লোকনউদ্দিন মাহমুদ ওনার আমাদের এই ব্যারিস্টার লোকনউদ্দিন মাহমুদ আমাদের এই ব্যারিস্টার হিসেবে কাজ করছেন, ওনার পক্ষে ওনার ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান আমাদের করছেন এবং ফরিদপুর 2 থেকে একই ব্যক্তি এবং একইভাবে ওনার এখানে আছেন ব্যারিস্টার জুয়েল মুন্সি, উনি আমাদের সকল ব্যাপারে সহযোগিতা করছেন এবং অন্যান্য ব্যারিস্টার যারা আমাদের বিএনপি সংশ্লিষ্ট যারা আইনজীবী আছেন সকলেই আমাদেরকে বিভিন্নভাবে আইন উপদেশ দিয়ে ব্যাপারটা পাওয়ার জন্য আমাদেরকে সহযোগিতা করছেন। আমরা আশা করি এটা ইনশাআল্লাহ ফেরত আসবে। আপনারা ততদিন পর্যন্ত আপনারা একটু বিশেষ করে একটা নিয়মতান্ত্রিক ভাবে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে সুন্দর থাকে, দক্ষিণবঙ্গের যেহেতু একটা কেন্দ্রবিন্দু ভাঙ্গা ব্যাপারটাকে আমরা রেখে যেভাবে আমরা করে যাই, আমরা আন্দোলন বা যে কোনো জিনিস যাতে আমাদের কেননা এই আন্দোলনকে কেন্দ্র করে অনেক সময় দেখা যায় কি মানুষকে বিপদে নিয়ে অনেক সব ভিন্ন খাতে একটা জিনিসকে প্রভাবিত করে আমাদের যে যুক্তিক দাবিকে এটা বিলম্বিত করার কোনো সুযোগ তৈরি করতে পারে। আপনারা নিশ্চয়ই এটা কেউ চান না, আমি চাই আপনারা সবাই এই বিবেচনা করে ভাঙ্গাবাসীর সকল মানুষ আমরা যুক্তিক দাবিকে আমরা ইনশাআল্লাহ পাবো, আমরা সুশৃঙ্খলভাবে আন্দোলন করব এবং আমাদের এই জিনিসটা শেষ হওয়ার জন্য যতটুকু দরকার আপনারা এটা বিশ্বাস রাখতে পারেন। আমাদের ঢাকার বিশেষ করে কেন্দ্রবিন্দু বাংলাদেশের রাজধানী, এখানকার প্রতিটি অফিস এবং প্রতিটি জায়গায় যারা প্রশাসনের উপরের পর্যায়ে আছে, আমরা সকল স্তরে সকল যেসব ব্যক্তিরা সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে ঠিক আমরা রাইট পার্সনকে আমরা হিট করার চেষ্টা করছি, সো দ্যাট আমরা আমাদের অধিকার যেন ফিরে পেতে পারি। আমরা বিশ্বাস রাখেন ইনশাআল্লাহ আমরা এটা ফিরে পাবো। আমিও দীর্ঘ বিশ্বাস করি, মনে হবে আমি এই পদে এই কয়েকদিন প্রায় মাসখানিক হলো আমি প্রায় প্রতিদিন এই ব্যাপারে আমরা কাজ করছি, আমরা বিশ্বাস করি এটা ফিরে পাবো। আপনারা কেউ এই ব্যাপারে কোনো মনে রাখবেন না। আপনাদেরকে সবাইকে কষ্ট করে এখানে অপেক্ষা করার জন্য অনেক ধন্যবাদ। আপনারা এখানে যারা উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ। আমার মিজান ভাই বা আপনাদের ভাঙ্গাবাসী অনেক কিছু বলেছে, এই আমার সম্পর্কে আমি অনেক কিছু বলেছি, আমি আসলে এই ধরনের থ্যাঙ্কস নিতে এখন চাচ্ছি না। আমি সেদিন খুশি হব, মনের থেকে খুশি হব যেদিন আলগি এবং হামিদ দি আমাদের মাঝে পুনরায় ফিরে আসবে। আমি ঠিক থাকবো না, আমাদের দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি এবং আমি সবাইকে একটা কথা বলবো, আমাদের ভিন্ন মত থাকতে পারে,
ভিন্ন মানসিকতা থাকতে পারে, ভিন্ন দল থাকতে পারে, একজন একজনকে সাপোর্ট করতেই পারে, এটা হতেই পারে। কিন্তু রাজনীতি এমন একটা বিষয়, সেটা হচ্ছে সহ্যের বিষয়। সবাই সবাইকে যেন গ্রহণ করি, কিন্তু একটা জায়গায় যেন আমরা সবাই এক থাকি, যে আলগি এবং হামিদটি যেন আমাদের ফিরে আসে। ঠিক না? ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আসছেন আজকের ধন্যবাদ আপনাকে। আমি এম এ হুসেইন, আপনারা ইতিমধ্যে জেনেছেন। আমার ফাদার ইন ল চৌধুরী আকমল ইবনে ইউসুফ, যিনি ঢাকা বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং ফরিদপুর 4-এর সংসদ সদস্য ছিলেন। যে এলাকাটি নিয়ে কথা হচ্ছে ফরিদপুর 4, সেই এলাকার উনি প্রায় 30 বছর বিএনপির শুরুটার ওনার থেকে মাধ্যমেই বেসিক্যালি হয়, 1900 এরশাদের আমল থেকে, এবং উনি 1921 সালে উনি মারা যান। তো ওনার থাকাকালীনই আমি 2021 সালে উনি মারা যান, আর আমি ওনার সাথেই একসাথে জিনিসটা ছিলাম। আর আমি, আমার বাসা এখন সদরপুর, আমি ঢাকাতে ডিউসিস বনানীতে থাকি। আমার এমনি এনাদের বাড়ি আমার সদরপুর হোসেনপুরে। আর এছাড়া আমি, আপনারা জেনেছেন ইতিমধ্যে যে আমি একজন ক্যান্ডিডেট সেখানকার, আমিও মনোনয়ন প্রত্যাশী। তো এমনি বেসিক্যালি আমি একজন বিভিন্ন বিজনেস বা বিভিন্ন জিনিসের সাথে, কর্পোরেট ওয়ার্ল্ডের সাথে আমি জড়িত। আমি দেশ বিদেশ, আমি প্রায় পৃথিবীর অধিকাংশ দেশে আমার প্রায় ভ্রমণ করেছি, এবং আমি 8টি ল্যাঙ্গুয়েজে আই হ্যাভ স্পেশালিস্ট ইন 8 ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড ডিফারেন্ট অর্গানাইজেশনের সাথে আমি জড়িত। আমি বাংলাদেশ বিভিন্ন অ্যাসোসিয়েশনের সাথে, বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স, বিভিন্ন গল্ফ ক্লাব, তারপরে আপনার রিহাব, যে রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন, তারপরে বাংলাদেশ ফার্নিচার অ্যাসোসিয়েশন, তারপরে বাংলাদেশ শিপিং অ্যাসোসিয়েশন, ট্রেড ফরেন অ্যাসোসিয়েশন সব বিভিন্ন প্রায় 15টির অধিক বিভিন্ন রাষ্ট্রীয় অর্গানের সাথে আমি জড়িত, এবং সেখানকার কোথাও ভাইস প্রেসিডেন্ট, কোথাও বিভিন্ন বিভিন্ন প্রকার দায়িত্ব পালন করে আছি। সামাজিক বিভিন্ন অর্গানের সাথে আমি জড়িত। এই তো, আমি অতি সাধারণ একজন মানুষ, মানুষের সেবা করতে চাই। জি, যেহেতু আপনার সদস্য সম্পূর্ণ বাড়ি, অর্থাৎ আলগিয়া হামিদ ভোটার আপনি নন, সেক্ষেত্রে আমিও সদরপুরের সন্তান, আমার বাড়ি বেঙ্গল ইউনিয়নে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলা কলেজ শাখার যুক্ত আহ্বায়ক। সেই হিসাবে আমি আপনার সাথে একটু কথা বলছিলাম যে এবারের যে প্রোগ্রাম, আমরা জানি যে এই প্রোগ্রামটা কেন্দ্রিক ভাঙার অনেকগুলো পানি শুরু থেকে ঘোলাটে হয়ে এই পর্যন্ত একটা মামলা পরীক্ষাধীন অবস্থা রয়েছে ভাঙ্গা থানা, ভাঙ্গা থানা উপজেলা এবং ভাঙ্গা থানা এবং থানার উপর পুলিশের উপরে এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন হামলা মামলা হয়েছে। আপনাদের বেশ কয়েকজনের বক্তব্য, আমরা শুরু থেকে ভাঙ্গার আলগে হামিদি ইউনিয়নের আলাদা হওয়ার বিপক্ষ অবস্থা। সেখানে স্থানীয় যে নেতৃবৃন্দ যারাই আমাদের সমাজ সেবার উদ্দেশ্যে আসছে, সবার একই মত, সব নেতৃবৃন্দ বলছে যে আমরা এটাকে আলাদা হওয়ার পক্ষে নন। কিন্তু একটা মহৎ চিঠি চালাচালি, যে প্রশ্নটা বক্তব্য শেষে বিভিন্ন প্রশ্ন উত্তরের জবাব শুনছেন এবং জবাব দিবেন। প্রশ্ন উত্তর পর্ব চলছে। ভাঙাতে একটা এই আন্দোলনটা শুরু থেকে এক ভাই বলছেন যে মানববন্ধনের মাধ্যমে তারা জানিয়ে আসছিল। কংগ্রেচুলেশন, এই মানববন্ধন যার যার জায়গা থেকে গণতান্ত্রিক পন্থায় তার মতামত প্রকাশ করতে পারবে, কিন্তু শুরুর দিনে দেখেছি আমরা গাছকে গুড়ি ফেলা গেছি। দ্বিতীয় বিষয়, ভাঙাতে সর্বশেষ আন্দোলনটা আমি আপনাকে একটা কথা বলি। আচ্ছা, শিওর শিওর, আপনার কাজ করুন, আপনি 1 by 1 কোশ্চেন করুন। প্রথমে আপনি পানির অংশ বলেছেন, তার সাথে এটাতে চলে আসুন। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে এই আন্দোলন চলমান অবস্থায় বিদেশ থেকে একজন ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেওয়ার পরে এই আন্দোলনটা সহিংসতার রূপ ধারণ করেছে। এই সহিংসতাকে আপনি প্রশ্রয় এবং আশ্রয় অথবা তাদের সমর্থন করেন কিনা, আর যে চিঠিটা চালছে দয়া করে তার নাম যদি আমরা জানা থাকি তাহলে আমাদের। ধন্যবাদ আপনাকে। প্রথমে আপনি বেশ কিছু বিষয়ে বলে যাচ্ছেন, আপনার তো প্রশ্নটা আজকে করেছেন এটাই চিঠির ব্যাপারে। আমরা নির্বাচন কমিশন অফিসে গিয়েছি। আমরা শুরু থেকে একদম ঠিক প্রাথমিক অবস্থা থেকে নির্বাচন কমিশনার, যে 5 জন কমিশনার আছেন, বিশেষ করে সীমানা নির্ধারণের ব্যাপারে যে কমিশনার থাকেন এবং যিনি প্রশাসনের ব্যাপারে যে কমিশনার থাকেন, আমাদের সাথে আমাদের রুদ্ধদ্বার বৈঠক হয় এবং আমরা এই ব্যাপারে আমরাও জানতে চাই। তো
ওনারা বলেন যে আমরা যে জানতে পারি কোথায়, ওনারাই আমাদেরকে জানিয়েছেন যে কেন আপনারা চিঠি দিলেন। আমরা বললাম আমরা কোথায় চিঠি দিলাম, বলছে না আপনাদের চিঠির প্রেক্ষিতেই তো আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তো সে তাদের থেকে নির্বাচন কমিশন অফিস থেকে জানা, তখন আমরা জানতে চাইলাম যে আপনারা যদি তাই বলে থাকেন তাহলে আমাদেরকে একটু বলবেন কি এটা বলেছেন, তাদের সাথে আমাদের একটু আলোচনা দরকার যে উনি কোন প্রেক্ষিতে কোন ব্যাকগ্রাউন্ডে এই কথাটা এই প্রশ্নটা এটা করেছেন। আমাদের তো আলগী এবং হামিদবাসী বা ফরিদপুর চারের মানে ভাঙ্গাবাসীর পক্ষ থেকে আমাদের ফরিদপুর চার পক্ষ জানার অধিকার আছে, যেহেতু একটা জনস্বার্থের বিষয়, এখানে এতগুলি মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, তাহলে এটা তো পাবলিক চিঠির আসা দরকার। তখন আমাদেরকে বললেন যে আমরা এটা একটু বিশেষ কারণে জানতে পারবো না, কারণ এটা যদি জনগণ জানে তাহলে তার নিশ্চয়ই অনেক ক্ষতি করবে। তবে এটা তো ক্ষতি হচ্ছে না আচ্ছা আপনি এখন কথা বলেন না, ইন বিটুইন প্লিজ ডোন্ট সে এনিথিং। ওকে, এটা তো এখন কথা হলো যে আসলে আমার 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 আমি লাইফে যেভাবে আমি চিন্তা করি সেটা হচ্ছে কি, যে বিষয়টা আমার টার্গেট না সেই বিষয় নিয়ে আমি খুব বেশি ঘাটাঘাটি করতে রাজি না। আমি আচ্ছা প্লিজ ওকে আচ্ছা আমার কথা হলো আমার উদ্দেশ্য, আচ্ছা আপনি এখন আর প্রশ্ন করবেন না প্লিজ। আমার বিষয়টা হলো যে আমার টার্গেটটা কি, আমি গিয়েছি কি কারণে, আমরা গিয়েছি আলগী এবং হামিদকে কিভাবে ফিরিয়ে আনা যায় এই ব্যাপারে আমরা আমাদের পক্ষ থেকে যে স্পষ্ট যে বক্তব্যটা আছে সেটা জানানোর জন্য। আমরা বিশেষ করে নির্বাচন কমিশন অফিসকে বিষয় নিয়ে আমরা কথা বলি, চ্যালেঞ্জ করি। স্পেশালি আমরা যখন ওনাকে বলি যে আপনারা কি এটা জানেন যে এই অংশ যে দুইটি ইউনিয়নকে আপনি কেটে নিলেন, এই দুই ইউনিয়নের তিনটি ওয়ার্ড, আলগীর একটি ওয়ার্ড এবং হামিদের দুইটি ওয়ার্ড, এটা আপনারা কেটে নিয়ে অন্যখানে নিয়েছেন। তখন উনি তো বিস্ময় প্রকাশ করলেন, কি বলেন আপনি, আমরা কি এই পৌরসভার অংশ কেটে নিয়েছি? আমরা বললাম ইয়েস, এবং আমরা কাগজ দেখতে চাইলেন, আমরা কখন কাগজ ওনাকে করলাম, তখন ওনারা খুব কমিশনাররা বসলেন, তখন ওরা আমাদের সাথে স্বীকার করলেন ভুল তো মানুষেরই হয়, আমরা 300 আসন করেছি, আমাদের 5 to 10% আমাদের ভুল হতেই পারে, আর ভুল তো সংশোধনেরও সুযোগ আছে। সো বিষয়টা হলো কি, আমাদের মূল লক্ষ্য আলগী এবং হামিদ ফিরে আসো। আমার ওই বিষয়ে এত কাজ নেই কে কিভাবে কি করলো। আবার এটাও তো প্রশ্ন আসে পাল্টাপাল্টি, কেউ একজন প্রশ্ন করলো নির্বাচন কমিশনের অফিস কি এই জিনিসটা খতিয়ে দেখা উচিত ছিল না? নির্বাচন অফিস কিভাবে একটা চিঠির প্রেক্ষিতে সেখানকার লোকাল মানুষের সাথে মানে ফিজিক্যালি কোনো প্রকার রিপোর্ট না নিয়ে, এটা না দেখে যাচাই করে একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেন। তো আমরা আসলে ব্লেম গেম তো করতেই পারি, আমার ওই সাইডে আমার টার্গেট না, আমার টার্গেট হলো গ্যাজেট প্রকাশিত হয়েছে সেটা আমরা সন্তুষ্ট হতে পারিনি, আমরা যেভাবে সন্তুষ্ট হইতে পারি আমরা সে ব্যাপারে কাজ করব। আমার টার্গেট ক্লিয়ার, বুঝতে পেরেছেন? নাম্বার 1। আপনার সেকেন্ড কোশ্চেনটা ছিল বিদেশ থেকে একজনের একটা ভিডিও কনফারেন্স এসেছিল সোয়েন্সো, আমরা কোন পক্ষে অবস্থানটা কি আসবে। দেখুন আসলে যে আমরা যেখানে এখন মানুষ বসবাস করছি, আমরা যারা ভুক্তভোগী আর যিনি হয়তো এখানে এই মুহূর্তে নেই, আন্দোলনটা কিভাবে চলছে এটা আসলে ছিল একজন সব সাধারণ মানুষের আন্দোলন। আমি এটাকে বলবো না যেটা কোনো দলের আন্দোলন ছিল, এটা কিন্তু আমার নিজের চোখে দেখা একেবারে প্রান্তিক আন্দোলন, এটা একদম সকলের পক্ষের আন্দোলন, হোক সে হিন্দু, হোক সে মুসলমান, হোক সে বিএনপি, হোক সে আওয়ামী লীগ, বা হোক সে অন্য কোনো দলের, জামাত বা অন্য কোনো দলের। আমি দেখেছি এটা সকল মানুষের সমষ্টিগত একটা আন্দোলন, সকল মানুষের চাওয়া, সেখানকার সাধারণ মানুষের চাওয়া। প্রথম তো এই পরিচয় যে তারা আলগী ও হামিদবাসী, তারপর হয়তো পরিচয় আসবে অন্য কিছু, কথা ঠিক নয় কি? তো আমি মনে করি এখানকার মানুষরাই তো যথেষ্ট ছিল যারা এই ব্যাপারে যুক্তিক আন্দোলন করছে। আমি এর চেয়ে বেশি কিছু বলতে চাই না, মানে এটা সকলের আন্দোলন, এটা সত্যকে স্বীকার করতে হবে। আমি এই প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে গিয়েছিলাম, এই কথাটা আমি সেখানে ওই ফোরামে গিয়ে বলে আসছি।
আমাদের প্রশাসন থেকে যারা ওইখানে গিয়েছিলেন, পরবর্তীতে ঢাকা থেকে সেন্ট্রাল যেসব কমিশনার বা ডিআইজি ওইসব, পরবর্তীতে আমিও তাদের সাথে আমরা সাক্ষাৎ করেছি এবং তাদেরকে আমরা বলেছি যে বেসিক্যালি এই আন্দোলনটা ছিল একেবারে এই আন্দোলন, কিন্তু পরবর্তীতে কখন না কখন কিভাবে এটা এটা কিভাবে হয়েছে আমরা খুবই দুঃখিত যে আসলে আমাদের একটা সুন্দর একটা আন্দোলন ছিল, কিন্তু এই আন্দোলনটাকে আসলে একটা কেমন ভাবে রূপ পেল এটা আমরা কখনোই চাই না, আমরা প্রত্যাশা করি না। কিছু কিছু অপ্রত্যাশিত ঘটনা প্রত্যাশিত ব্যক্তিদেরকে অপ্রত্যাশিত করে। যাই হোক, আপনার আর কোনো প্রশ্ন আছে? আর কোনো কারো প্রশ্ন আছে? আচ্ছা, আরেকটা কিছু বলেন, আমার সদরপুর থানার কথা বলেন কি জানো? আমি তো ফরিদপুর 4-এর অধিবাসী। So this is my Alger Hamad is ours. আমি এই জন্য কথা বললাম Is ours. So what you are talking? দাবি রাখি কিনা এই জন্য Now why? The Alger Hamad is our senior. কথা বলা দিতে পারেন। আমরা তো আলগি হামিদের জন্য ফাইট করবোই, আমরা তো আলগি হামিদকে ফেরত চাইবোই। দিস ইজ আওয়ার রাইট। আমরা এটাকে ডিস্টিংগুইশ করতে চাচ্ছি না। অনেকেই বলে আলগি এবং হামিদকে 12 ভাই আর 2 ভাই। আমি একটি ব্যাপারে দ্বিমত পোষণ করব। আমি বলবো আলগি এবং হামিদ দিয়েছে 25 ভাই আর 2 ভাই। নির্বাচন করেছি বিগত দিনে। আসসালামু আলাইকুম। আমার নাম কামরুজ্জামান চন্নু। আমার বাড়ি সদরপুর কৃষ্ণপুর ইউনিয়ন। তো স্বভাবত কারণেই আমার ফরিদপুর 4-এর একজন ভোটার প্লাস বাসিন্দা। যে কোনো কারণে আজকে আমি এখানে এসেছিলাম অন্য একটা কাজে, পরে শুনলাম যে এখানে এই আলগি এবং হামিদ ইউনিয়ন নিয়ে মানে আপডেট একটা সংবাদ সম্মেলন হচ্ছে, সে কারণেই আমি এখানে এসেছি। তো আমি একজন সদরপুরের বাসিন্দা হিসেবে দেখেছি সদরপুরে বর্তমানে অনেক জনপ্রতিনিধি আমাদের অনেকেই অনেকভাবে বলার চেষ্টা করছে। সবাই আমাদের বিএনপির সাইনবোর্ড দিয়ে হয়তো 4-5 জন প্রতিনিধি মানুষের কাছে যায়, মানুষের কাছে ভোট প্রার্থনা করতেছে। বাট আলগি আর হামিদ ইউনিয়ন কাটার কেটে যে অন্য জায়গায় দেওয়া হলো, ফরিদপুর 2-এর সাথে দেওয়া হয়েছে। সব প্রতিনিধির মুখেই আমি শুনি শুধু যে কারো চিঠির মাধ্যমে এটা কি করা হয়েছে। কোনো প্রতিনিধি এটা প্রকাশ করে না। এবং এইটা আমার মনে হয় যে আমরা যদি নির্বাচন কমিশনকে এই প্রতিনিধিরা মিলে গিয়ে অথবা ইন্ডিভিজুয়াল প্রতিনিধিরা গিয়েও যদি নির্বাচন কমিশনকে এটা চার্জ করা হয় যে কোন চিঠির প্রেক্ষিতে আপনারা কাটছেন, সেটা আমাদের দেখা, তাহলে তো পরিষ্কার হয়ে যায় যে কে কাজটা করলো। যে এই কাজটা করছে সে অবশ্যই সদরপুর 4-এর শত্রুতে পরিণত হবে, তাকে সবাই বয়কট করবে। বাট আমরা কি করছি সেটা প্রকাশ করতে পারছি না, না পেরে আমরা একজনের ব্যানার ভাঙছি বা একজনের বিপক্ষে কথা বলছি। আমার কথা হচ্ছে সদরপুর যে কয়জন বিএনপির প্রতিনিধি আছে সবাই আমাদের সম্মানিত প্রতিনিধি এবং সবাই বিএনপির সম্মানিত, আমরা তাকে সবাইকে সম্মান করি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে আমার প্রশ্ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাকে নমিনেশন দেয় বিএনপি সবাই তার পক্ষে কাজ করবে। আমার প্রশ্নটা হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল সবাই আপনিও ধন্যবাদ। আপনারা সবাই একটু শান্ত হন প্লিজ। আসলে আমরা এক একজন এক এক মায়ের পেটের সন্তান, আমাদের নিজেদের ভিতরে ভিন্ন একটি কষ্ট থাকতেই পারে, উঠতেই পারে, আর আমরা জানতে পারি। আজকে যেহেতু আমি এখানে কথা বলছি, আপনি জানতে চেয়েছেন আমার ভাই, আমি অনেকে ব্যক্তিগতভাবে চিনি, ভালো মানুষ, উনি জানতে চেয়েছেন যে এই চিঠিটা সম্বন্ধে জানার পরে আছে কিনা। আসলে নির্বাচন কমিশন অফিসে যে ব্যাপারটা পরিষ্কার করে খুব ভালো হতো। সবাই কিন্তু ওনাদেরকে এই প্রশ্নটাই করেন, কিন্তু ওনারা এই প্রশ্নটা কিন্তু পাশ কেটে যান। তারা যদি এই জিনিসটা এইভাবে করতেন, তারপরে না বলতেন, তাহলে বোধ ভালো হতো, কেউ এতটাই হতো না। সবাইকে গেলে যে আপনারা কেন করলেন, আপনারা তো চিঠি দিয়েছেন, আমাদের কি দোষ? তো
তো আমরা কেউ চিঠি দিয়েছি না, আপনাদের কেউ না কেউ চিঠি দিয়েছে, কে চিঠি দেখান তারা দেখাতে চাচ্ছে না। যাই হোক, আমার ব্যাপারটা হলো যে সবাই বলে চিঠি লিখিত, কিন্তু আমি তো আপনাকে একটু বললাম আমার যখন সমসাময়িক বললো কেউ চিঠি দিয়েছে, কিন্তু তাদেরও তো একটা দায়িত্ব ছিল। আমি সম্মানিত নির্বাচন কমিশনার বা এইসব সরকারি বিষয় মধ্যে কোনো কথা বলাটা সেভাবে আমার পক্ষে একজন এটা সময় পায় না যে তাদের একটা আইনগত সংস্থা, তাদের সে রাইট আছে, গভর্নমেন্ট তাদেরকে সে রাইট দিছে যে কোনো একটা অংশকে কাটার বা ছুটার। আমাদেরকে তারা সেই এটা দেখিয়েছে, বিশাল একটা রাইট দিয়ে রাখছে, তাদেরকে এটা অধিকার দিয়ে রাখছে। তারা অনেক সময় জনসংখ্যার ভিত্তিতে বিভিন্ন ভৌগোলিক বিষয়ে তারা এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকেন, যেটা আমাদের অবগত করলেন। তো আসলে ওই জিনিসটা হয়তো কখনো জানা যাবে। আর ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমার মনে হয় আমরা এখানে যারা আছি, প্লিজ আমরা সবাই যেন একটা ব্যাপারে এক থাকি, কে করলো ডাজন্ট ম্যাটার, বাট আমরা এক থাকি যে এটা ফিরে আসবে। আমরা ওইটা চাই, মানে আমাদের পারিবারিক জীবনেও তো অনেক কিছু ঘটে, সাংসারিক জীবনে ঘটে, সমাজ জীবনে ঘটে, কেউ না কেউ সত্যি থেকে বলে থাকে, সবকিছু এত স্মরণ রাখার কিছু নাই। আমি মনে করি অহিংসা রাজনীতি সবচেয়ে বেস্ট, তাই না? আমাদের এখন কাজ শেষ করতে হবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ উপস্থিত যারা আসছেন। আমি সবাইকে ধন্যবাদ দিয়ে যা করতে পারবো না, আমি অনেক কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে আপনাদের সাথে কোথাও না কোথাও। আসসালামু আলাইকুম। ভালো বলেছেন, ইনশাআল্লাহ। ক্রিটিক্যাল জবাব বুঝলেন, আটকাই ছিল তো।